الحمد لوليه والصلاة على نبيه حمدا كثيرا مباركا طيبا نبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا محمدا عبده ورسوله وشفينا محمدا عبده ورسوله أجمل الأجملين أكمل الأكملين محمد رسول الله نبينا ورسولنا وحبيبنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم সকলে আমার সাথে প্রাণ খুলে একটু কোরআনুল কারীমের তেলাওয়াত করুন। ধারাবাহিক আলোচনা শুনছেন ইনশাআল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে। যেহেতু এটা আজকে পবিত্র রজবের চাঁদ উদয় হয়েছে, আমি দেখি আলোচনাটা কোন দিক দিয়ে নেওয়া যায়। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا محمد तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा سيدنا مولانا محمد وعلى آل سيدنا মা বোনেরা আমার ও মোরার কান্দি মুন্সিবাড়ি তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন নবীর মাহফিল চলছে। দোকানপাটে চতুর্দিকে বাসা বাড়িতে মা বোনেরা বিছানায় ঘুমিয়ে আছেন। ও মুরব্বী বাবারা বিছানায় ঘুমিয়ে যাচ্ছেন। মনে হয় জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কি না? জীবনের শেষ ঘুম হইতে পারে। মা বোনেরা যে ঘুম দিচ্ছেন এই ঘুম আপনার শেষ ঘুম হইতে পারে। কিন্তু যদি আজকের এই মাহফিলের জন্য আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনের মেরাজ সম্পর্কে আলোচনা হবে, নবীজির শান ও আজমত বয়ান করা হবে, বিছানার পাশে উঠে বসে কানটা লাগাইয়া যদি নবীর তারিফ গুলা শুনেন গো, আল্লাহ চাইলে এই কান দিয়ে নবীর দুরূদ শুনে শুনে জবান দিয়ে পড়ার কারণে আপনার কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ চাইলে পারে কিনা? আলোচনায় যাব, একটু আমার সাথে ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 শুন সে তুমি বহব পারের নাইয়া দয়াল মুর্শিদ, শুন সে তুমি বহব পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 শুন সে তুমি ভব পারের নাইয়া দয়াল মুর্শিদ, শুন সে তুমি ভব পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার ভাঙ্গা তোরি টাইনা নিও ভাই
দিয়া দয়াল মুর্শিদ আমি শুনছে তুমি গহ্বরের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে মুরারকান্দি মুন্সিবাড়ি তরুণ সমাজের উদ্যোগে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ইসলামী সুন্নি মহাসম্মেলন সভাপতি হযরত মাওলানা মুফতি আশরাফুল ইসলাম সাহেব, সম্মানিত ইমাম ও খতিব মৌগাঁও উত্তরপাড়া নূরে মদিনা জামে মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব মুরাকান্দি মুন্সিবাড়ি, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে যিনি ওয়াজ করেছেন আমার বন্ধুবর হযরত মাওলানা কারি আল আমিন হানাফি সাহেব, এছাড়াও বিশেষ বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা হারিসউদ্দিন সাহেব ইমাম ও খতিব ডুরিয়াপাড়া জামে মসজিদ সহ আরও যত উলামায়ে কেরামগণ ওয়াজ করেছেন এবং যাদের অত্যন্ত পরিশ্রম এবং মেহনতের ফলে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিল শেষে ইনশাআল্লাহ সবার জন্যে দোয়া করব। মাহফিল শেষে আপনাদের জন্যে মাহফিল যারা করেছেন তাবারুকের ব্যবস্থা আছে, সবাই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করব, দোয়ার মাধ্যমে দোয়াও করব এবং তাবারুকও নিয়ে যাব। রাজি আছেন কি না? দেখেন, এই মাসটা হলো শবে মেরাজের মাস, যেটাকে আমরা রজবের চাঁদ বলে জানি। রজবের চাঁদে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত অসংখ্য নবী ও রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। কতদিন? 40 লাইলা, 40 রাত্র পর্যন্ত। হযরতে আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য গিয়েছে। কোরআনুল কারীমে আছে 40 লাইলা, 40 রাত্র পর্যন্ত আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার জন্য বিশেষ উপহার আল্লাহ তাআলা মূসা নবীকে দিবেন। তাওরাত কিতাব আনার জন্য তুর পাহাড়ে গিয়েছে, আল্লাহর সাথে কথা বলেছে। বাবারা আমার একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ 40 দিন যতক্ষণ পর্যন্ত তুর পাহাড়ের মধ্যে ছিলেন, ওনার ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্বখানা দিয়ে এই কথা বলে গিয়েছেন, ভাইজান আমি যাচ্ছি আল্লাহর কাছে কথা বলবো, কিছু বিধান কিছু নিয়ম শরীয়তের একখানা কিতাব আল্লাহ আমাকে দান করবে, আনতে যাই। আপনি আমার পরিবর্তে এই জায়গার মধ্যে আপনি দায়িত্ব পালন করবেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদেরকে বলে দিয়ে গিয়েছেন, বনি ইসরাইলকে, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সাথে কথা বলে ফিরে না আসবো, আমার জায়গায় হারুনকে দিয়ে যাচ্ছি। তোমরা আমাকে যেভাবে মান্য করতে, আমার পরিবর্তে হযরতে হারুনকে তোমরা কিভাবে মান্য করবে? সুবহানাল্লাহ বলেন। বাবারা আমার একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়েছেন, আর বনি ইসরাইল সম্প্রদায়
মুসা নবীর পরিবর্তে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে গেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ। বাবা একটু খেয়াল করুন, উপরে আয়াতে আল্লাহ তাআলা কি বলেন, ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি ওয়াদা করেছিলাম আমার পয়গম্বর মূসা কালিমুল্লাহর সাথে, কিসের ওয়াদা? আল্লাহ বলেন 40 লাইলা, 40 রাতের ওয়াদা করেছিলাম। ওই 40 রাতের মধ্যে আমি একখানা বিধান আমার নবীকে আমি দান করব। ওই বিধানটার নাম হলো তাওরাত। সুবহানাল্লাহ বলেন। 40 রাতে যাওয়ার আগে আমানত দিয়ে গিয়েছিলেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বনি ইসরাইল সম্প্রদায় কি করেছেন? সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। তারা হযরত মূসা কালিমুল্লাহর উপস্থিতিতে গরুর বাছুরকে, গোবৎসকে তারা প্রভু হিসাবে মেনে নিল। বাবা একটু খেয়াল করবেন, এই কথাটা আমি কেন বলেছি মেরাজের আলোচনায়, একটু বুঝবেন। মূসা কালিমুল্লাহ বলেন, মালিক রে, বহুবার আপনার সাথে কথা বলেছি, তুর পাহাড়ে বহুবার এসেছি, কিন্তু কোনোদিন আমার কপালের চোখ দ্বারা মালিক আমি আপনাকে দেখতে পারি নাই। আপনার কথা শুনি, আপনি ডাক দেন, আমি জবাব দেই, আমি কথা বলি, আমার মালিক আমার কথার জবাব দেয়। আমার বড় কষ্ট লাগে রে, কোনদিন যে মালিকের সাথে কথা বলি ওই মালিককে কপালের চক্ষু দ্বারা দেখলাম না। এজন্য আমি সব জায়গায় এই গজলটা পাঠ করি, আমার রসুল তুই আর আল্লাহ খোঁজো, এই মন্ত্রণাকে দিয়াছে। আমি যেখানে যাই এটা গাই, বলুন আমার সাথে, আমার রসুল তুই আর আল্লাহ খোঁজো, এই মন্ত্রণাকে দিয়াছে। রসুল তুই আর আল্লাহ খোঁজো, এই মন্ত্রণাকে দিয়াছে। রসুল খুঁজো কোরআন পড়ো, রসুল খুঁজো কোরআন পড়ো, কোরআনের পাতায় পাতায় লেখা আছে, নবী তুই আর আল্লাহ খোঁজো, এই মন্ত্রণাকে দিয়াছে। বলুন, পৃথিবীর এমন কোন জায়গা নাই আপনি সায়েন্স, আর্টস, কমার্স, রাষ্ট্রবিজ্ঞান, ফিজিক্স, বায়োলজি, দুনিয়ার সমস্ত বিদ্যা শেষ করেন, যেখানে যাবেন, যেই জায়গায় যাবেন, যত বিদ্যা আপনি অর্জন করবেন, যত ভালো আদর্শ আপনি গ্রহণ করেন না কেন, আল্লাহ বলেন 30 পারা কোরআনকে আমি এমন ভাবে তৈরি করেছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় জানতে ইচ্ছে করে, আমার বড় আগ্রহ হয়, আমার বড় জানতে ইচ্ছে হয়, আগ্রহ হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্র কোনটা, আপনার আদর্শ কোনটা, আমার একটু জানতে ইচ্ছে করে। নবী বলে, খাদিজা রে, আমার সাথে আছো, আমাকে চিনলা না। যে কোরআন আল্লাহ পাক আমার উপর নাজিল করতেছে, রাসূলুল্লাহর চরিত্র হলো 30 পারা কোরআন। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ কোরআন নাজিল করে বলে দিয়েছেন, আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 30 পারা কোরআন আমি নাজিল করেছি, হুঁশিয়ার শব্দ ব্যবহার করেছি। যালিকাল কিতাব, ওই মহা সম্মানিত কিতাব, মহা সম্মানে অধিষ্ঠিত কিতাব, মর্যাদা সম্পন্ন কিতাব, নাম কি? আল কোরআন। আল্লাহ বলেন, রে 30 পারা কোরআন আমি নাজিল করেছি, দুনিয়ার মানুষ শুনে রাখো, লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে যদি সন্দেহের বিন্দু মাত্র কেউ চিন্তাও করে, তার কলব থেকে আমি ঈমান নামক নূর দূর করে দেব। যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকবে, সন্দেহ মুখ দিয়ে প্রকাশ করতে হবে না, মনে মনে চিন্তা করলেও তার ঈমান চলে যাবে। এবার আসুন, মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন যদি আপনার চরিত্র হয়, যারা আপনাকে কটূক্তি করবে, আপনার শানে সন্দেহ করবে, আল্লাহর নবী বলেন, কোরআনে সন্দেহ করলে যেমন ঈমান চলে যায়, তোমার নবীকে নিয়ে কেউ সন্দেহ করলেও ঈমান চলে যাবে। আল্লাহু আকবার বলেন। এই কথা কি আমার না কোরআনের? দেখছেন, এদিক সামনে কি নিয়ে রাখছি, খালি দেখবেন। 2 ঘন্টা না, যদি ফজর পর্যন্ত ওয়াজ করি, ইনশাআল্লাহ জাতে পাকের কসম করে বলি, একটা শব্দ এই কোরআন শরীফের বাহির থেকে বলবো না। এগুলো আমরা বলতে পারি না। দেখছেন তো, সামনে কোরআন শরীফ নিয়ে বসছি, আমার সাথে একটু না পড়তে পারেন তো? যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। এই ফুলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন এই ফুলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার সাথে বলুন, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। বলেন না আমার সাথে, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবাই। মেরাজের আলোচনা যাচ্ছি তো, গজল গাচ্ছি না বাবা, এটা হলো আল্লাহর নবীর প্রেম। দেখেন, যারে আল্লাহ ডেকে নিয়ে আরশ পাকে, মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে, যারে আল্লাহ ডেকে নিয়ে আরশ পাকে, মধুর সুমধুর নামে নাম ধরে ডাকে, তারই প্রেমে কাতরে বুক জলে পুরে সাই, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বারবার বলে, রব্বুল আলামিন, কতবার তোমাকে ডাকি, কতবার তোমার সাথে কথা কই, মালিককে তো আমি আর দেখি না কেন? আল্লাহ বলেন, আমার দিদার যদি করতে চাও মুসা কালিমুল্লাহ, আমার দিদারে আসার আগে প্রস্তুতি আছে, আমার দিদার করার আগে তোমাকে আমার উপযুক্ত হওয়া লাগবে। রহমাতুল লিল আলামিন কেমনে মেরাজে গেছে,
বুঝবেন একটু বাবার আমার। ও আমার এই এলাকার নাম কি? হ্যাঁ, কুড়াকান্দি না, একটু দেখে আমার ফেস লাগবো। মোড়াকান্দি। ও আমার মা বোনেরা, মুরব্বী বাবারা, মোড়াকান্দির বাবারা গো, মাহফিলে আসতে না পারলে ঘুম থেকে ওইটা শুনেন। ঘুমটা ভালো হইব আগামীকালকে। আমি সুন্নিরা ঘুমাই কবরে, সুন্নিরা কই ঘুমা? কবরে। আমার আব্বা আমার সবসময় একটা বলতো, বাবা সুন্নি হইবা আমলদার সুন্নি হও, নামাজি সুন্নি হও। আমলদার সুন্নি না হইলে দাম নাই, ইজ্জত নাই। কারণ হাসরের ময়দানে যারা জান্নাতের সার্টিফিকেট পাবে ওরা হলো সুন্নি। সুবহানাল্লাহ বলেন না? ওরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার অনুসারী। বলেন, এটা আমার মুখের কথা না তো, এটা বাবা আমি কেন বলবো এই কথা? আমার এই কথা বলার সাহস আসে নাকি? এটা আল্লাহ রাসূল বলেছেন, হাদা সিরাতুল মুস্তাকিম, হাদা সিরাতুল মুস্তাকিম, হাদা সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন। বাবারা আমার, হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন। সমস্ত নবীর উম্মতগণ হাসরের ময়দানে থাকবেন, দৌড়াবেন, চিৎকার করবেন, কোন দিকে যাবে বাঁচার জন্য। মজার কথা কি জানেননি? আনন্দের কথা কি জানেননি গো? আখিরি নবীর উম্মত যারা আছে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে অন্য নবীদের চাইতে মর্যাদা দান করবে। কিছু বিষয় রাহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ স্পেশাল বরাদ্দ রেখেছেন। বাবা এগুলো হলো স্পেশাল। স্পেশাল কোনগুলাকে বলে? প্রধানমন্ত্রী আসেনি দেশের, আছে। আপনার এলাকার মেম্বার গিয়েছে প্রধানমন্ত্রীর কাছে, ডাইরেক্ট ঢুকতে পারে না। চেয়ারম্যান গিয়েছে, ডাইরেক্ট দেখা করতে পারে না। এবার এমপি গিয়েছে, এমপি গিয়ে প্রধানমন্ত্রীর যে কাছের মন্ত্রী আছে তার কাছে গেছে, ভাই সাহেব একটু প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চাই। এবার মন্ত্রী বলে, বিষয়টা কি আমাকে বলো, যদি আমি শেষ করতে পারি প্রধানমন্ত্রীর দরকার নাই। বলে না, আমি প্রধানমন্ত্রীর কাছে যাবো। কথা বলুন ঠিক কিনা? এবার মন্ত্রী মনে মনে ভাবে, যদি আমি লাইন করে প্রধানমন্ত্রীর কাছে দেই, যদি মুখটা একটু চালু হয়, আমার জায়গা খায়া দিতে পারে, আমি দিব না সুযোগ। ঠিক কিনা? যদি দেই, যদি মুখ হওয়ার মানুষ হয়, কিছু মানুষ আছে গাইলাইলেও মজা লাগে। কথা বলুন আছে কিনা এমন মানুষ? গাইলাইতেছে আপনারা, আপনি হাসতেছেন, গালি খাইলেও মজা লাগে আর মুখে। আবার কিছু মানুষ কথা বলেও সে এতটা, এরকম মানুষ আছে না? বাবার আমার, হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, সমস্ত নবীর উম্মতগণ চিল্লায়া চিল্লায়া কাঁদবে, কোথায় যাবে, কার কাছে যাবে? উম্মতরা যখন তাদের নবীর কাছে যাবে, দেখবে তাদের নবী পর্যন্ত কাঁদে। যে যাবে আমাদের নবীর কাছে দেখাই দেবে, বলেছিলাম স্পেশাল পাওয়ার। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম স্পেশাল পাওয়ারের মধ্যে একটা পাওয়ার আমাদের নবীকে দিয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাসরের ময়দানে যখন অন্য সমস্ত নবী দৌড়াবে দৌড়াবে দৌড়াবে, সমস্ত নবীগণ, সমস্ত মানুষ, সমস্ত উম্মতগণ হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবে। আমাদের নবী সিজদার মধ্যে লুটাইয়া পড়বে, জবানের শব্দ উচ্চারণ করবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর অনেক ঘটনা আছে, আমি যাচ্ছি আলোচনায়। এবার আসুন আমি আমার আলোচনায় যাই। বাবার আমার, মুসা কালিমুল্লাহ কোথায় গিয়েছে বলেছিলাম? তুর পাহাড়ে। মনে আছে তো? ছুটবেন না, নাহলে কিন্তু আলোচনা বুঝবে না। শেষের দিকে ফিনিশিং দিব আমি।
মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়েছে, আল্লাহর সাথে দেখা করতে পারি নাই। কেন? মিলাই দিচ্ছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, সূরা বনী ইসরাঈল 15 পারা, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এতটুকু পর্যন্ত ইলাল মাসজিদিল আকসা সরাসরি কোরআন দ্বারা প্রমাণিত। যদি কেউ বলে নবীজি মেরাজে গিয়েছে, এই কথাটা মিথ্যা। বাইতুল মুকাদ্দাস অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বর্তমান জেরুজালেম ফিলিস্তিনে যেটা অবস্থিত, এতটুক পর্যন্ত ভ্রমণকে কেউ যদি অস্বীকার করে বিনা দলিলে কাফের, মানে দলিল কোরআন, আর কোনো দলিল দিতে হবে না, এমনিতেই সে কি কাফের। 25 জন মুতাওয়াতির সনদের রাবিগণ সাহাবিগণ এই মেরাজের হাদিস বর্ণনা করেছেন। কতজন? 25 জন। কতজন? 25 জন। মুতাওয়াতির পর্যায়ের আলেম। আপনারা বুঝবেন না, এটা বলা দরকার নেই আমার এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র, মানে আল্লাহ। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী, সুবহান আল্লাহ বলেন পবিত্র, আল্লাযী তিনি যিনি আসরা ভ্রমণ করাইলেন, সফর করাইলেন। কোত্থেকে? কাকে? বিআবদিহি তার বান্দা, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবা একটু ভালো করে বুঝবেন, লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত রাত্রিতে ভ্রমণ করাইলেন। জায়গা কিন্তু ভুলবেন না, মুসা কালিমুল্লাহর তুর পাহাড়ের কথা যেন ব্রেন থেকে না চলে যায়, এটা মাথায় রাখবেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর নবী ভ্রমণ করাইলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার রাহমাতুল লিল আলামিন ভ্রমণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন খাদেম হিসেবে পাঠাই দিলেন, যাকে বলা হয় রূহুল আমিন, রূহুল কুদুস। আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমার নবীর জন্য খাদেম হিসাবে নিয়োগ করে দিয়েছেন। জিবরাইল আমিনকে বললেন, এই জিবরাইল যাও, তুমি মদিনায় চলে যাও। বাবা আমরা শুধু জানি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার মেরাজ করেছে, নয় 34 বার মেরাজ করেছে। কতবার? 34 বার নবী মেরাজ করেছেন। হাকিকত যদি বলি, আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগি হলো মেরাজ। সুবহানাল্লাহ বলেন। একবার সশরীরে মেরাজ করেছেন, বাকি 34 বার আল্লাহর নবী বিভিন্ন ভাবে মেরাজ করেছেন। একটু প্রমাণ দেই আপনাকে, শুনবেন তো? হযরত জিবরাইল আমিন, আমার আলোচনার পরে এটা আসবে, এখন ওখানে যাব না। হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর কদমের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বিষয় আমার বড় জানতে ইচ্ছা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানে, যেখানে জড় বস্তুর শেষ জায়গা, যেখান থেকে বৃষ্টি হয়, আল্লাহর ওহীগুলা যেই জায়গার মধ্যে আসে, ফেরেশতারা যেই জায়গায় পর্যন্ত শেষ সীমা, অর্থাৎ নিচ থেকে উপর পর্যন্ত ফেরেশতাদের শেষ সীমা, নাম কি? সিদরাতুল মুনতাহা।
এর উপর ফেরেশতারা যাইতে পারে না। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার উপরে দাঁড়াইলে আল্লাহ ওইখানে ওহী পাঠায় আমার নবীর কদমে নিয়ে আসে। এবার নবীর কাছে আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়ে কোরআন পাঠিয়েছেন। আল্লাহ নবী বলে পড়ো। জিবরাইল আমিন পড়তেছেন, কাফ হা ইয়া আইন সাদ। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। এবার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে ওহী নিয়ে আসি। ওহী দেন আমার মালিক। ওহী নিয়ে আপনার কাছে বরাবর চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, কি ওহী দেয় আমি কিছুই বুঝি না। যিনি দেন আর যিনি গ্রহণ করেন দুইজন ছাড়া আমি কিছুই বুঝি না। মালিক, যে মালিক আমাকে ওহী দিয়ে পাঠায়, আমি জিবরাইল কোনদিন ওই মালিককে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে একটু আরজি জানাই। বলে কি আরজি? আমার চক্ষু দিয়ে একবার আমার মালিককে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। ও ভাই জিবরাইল, মালিক তোমার কাছে ওহী পাঠায়, মালিক তোমাকে ওহী দেয়। যেই মালিক ওহী দেয়, যেই মালিক ওহী পাঠায়, মালিককে দেখো নাই। তোমার কি আল্লাহ দেখার সাথ জেগেছে নাকি? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আমার মাওলাকে দেখতে চাই। বলে ঠিক আছে জিবরাইল, রওনা দেও। কোথায় যাব? আল্লাহর নবী বললেন, জিবরাইল আমার হুজরা থেকে উপরের দিকে যেতে থাকো। জিবরাইল আমিন যাইতে শুরু করলেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করলেন। লা মাকানের মধ্যে জিবরাইল আমিন গিয়ে পৌঁছাই গেলেন। এবার ওইখানে গিয়ে দেখেন যে নবীকে মদিনার মধ্যে রেখে আসছে, মদিনার নবী ওই জায়গার মধ্যে আছে। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন আবার দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ দেখার সাথ জেগেছিল আমার, আমি আল্লাহ দেখতে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে চুমা দিয়ে আল্লাহ দেখার জন্য গিয়েছি। মালিকের কসম খেয়ে গিয়ে বলি, যেখানে গিয়েছি আপনাকে দেখার জন্য, যেই নবীকে আমি হুজরায় রেখে গেছি, ওই জায়গার মধ্যে মদিনার নবী দেখা যায়। ঘটনা কি আমি বুঝি না। আল্লাহর নবী বলেন, জিবরাইল, ও জিবরাইল, এখনো তুমি তোমার নবীকে চিনলে না। তোমার নবীর চেহারা মোবারক খানা একটু মনোযোগ দিয়ে তাকাইয়া দেখো। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফাকাদ রাআল হক। যে ব্যক্তি, আমার যে সাহাবী, আমার যে উম্মত মায়ার নজরে আমাকে একবার দেখলো, তার আল্লাহ দেখার স্বাদ মিটে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আপনার কি কষ্ট হইতেছে? সাইরা দিয়ে আমি মার বলেন না বাবা, বলেন না। নবীজির গোলামের, নবীজির কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। তোরা কে কে যাবি মদিনায়? মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। তোরা কে কে যাবি মারহাবা? মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন নবী
দিন রজনী কান্দেন নবী শুয়ে মদিনায় চলো নবীজির মদিনাতে যাই মাওলাজির পাগলের নবীজির আশেকের কোনো চিন্তা না চলো নবীজির জান্নাতে নবী কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী পাপী উম্মত বিনে কথা বলুন ঠিক কিনা নবী কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী পাপী উম্মত বিনে উম্মতেরি মায়ায় নবী উম্মতেরি মায়ায় নবী থাকিবেন যে সেজদায় চলো নবীজির জান্নাতে নবীজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে আমার বাবারা একটু গভীরভাবে খেয়াল করুন জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ দেখার স্বাদ মিটে গিয়েছে ওই জিবরাইল নবীর খেদমতে আসলেন আল্লাহর নবীকে বুরাকের মধ্যে সওয়ার করাইলেন নবী যাচ্ছেন বাইতুল মুকদ্দাসে গেলেন দুনিয়ার ঘটনা আপনাদেরকে আমি বলবো না বাবা একটু ঊর্ধ্ব জগতের ঘটনাগুলা বলি বাইতুল মুকদ্দাসে গেলেন এবার আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন যত নবী নবীর আগে পাঠিয়েছেন সমস্ত নবীকে হুকুম দিলেন পেছনে খাড়া হয়ে যাও কার পেছনে বলে সবাই পেছনে দাঁড়াইয়া যাও আমি আমার উম্মতের জন্য যে শ্রেষ্ঠ নবী নির্বাচন করে দুনিয়ায় পাঠিয়েছি আমার বন্ধুকে সমস্ত নবীর ইমাম বানাই দেব আল্লাহর নবী ইমামতি করে সমস্ত কার্যক্রম শেষ প্রস্তুত হলেন বাবা আমি যে কথাটা বলতে চাচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করুন আল্লাহর নবী দুনিয়ায় আগমন করার পরে সারবার সিনা সাফ করানো হয়েছে সিনা মুবারক পরিষ্কার করা হয়েছে কয়বার বলেন কয়বার চারবার একবার বাল্যকালে আরেকবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবীকে দত্তক নিলেন দুর্বল জীর্ণ শীর্ণ বাহনের উপর চড়ে আমার নবীকে নেওয়ার জন্য আসছে আস্তে 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 মা হালিমাতুস সাদিয়ার সময় চলে গেছে চোখের পানি ছেড়ে দিয়ে মা হালিমা বলে আমার তকদিরে মনে হয় আর কোনো ভালো বাচ্চা নাই আমি কাকে দত্তক নেব মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বশেষ গিয়ে আমার মদিনার কামলিওয়ালা নবীকে পাইল শিশু অবস্থায় মা হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে কুলের মধ্যে উঠাইলেন মা হালিমাতুস সাদিয়ার শরীর ছিল রোগা যখন নবীকে কুলের মধ্যে লাগাইলেন সাথে সাথে আল্লাহর রহমতে মা হালিমাতুস সাদিয়ার শরীরের গঠন পরিবর্তন হয়ে গিয়েছে যেই দুর্বল বাহন দিয়ে মা হালিমাতুস সাদিয়া আসছিলেন নবীকে কুলে উঠাইয়া যখন মা হালিমাতুস সাদিয়া ওই বাহনের উপর উঠলেন এবার বাহন শক্তিশালী হয়ে গিয়েছে যে গাড়িগুলা যে বাহনগুলা অন্যান্য দত্তকৃত মহিলাদেরকে নিয়ে যাচ্ছিল মা হালিমাতুস সাদিয়া মুহূর্তে পলকে তাদেরকে পিছনে ফেলে দিল সবাই খালি কো ব্যাপার কি দুর্বল সবল হলো কেমনে বলেন কেমনে রাহমাতুল লিল আলামিনের কারণে কথা বলেন ঠিক কি না হাই 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 মা হালিমাতুস সাদিয়ার কাছে যখন আল্লাহর নবী গিয়েছিলেন
ওই সময় দ্বিতীয়বার সেনা মুবারক সাফ করানো হয়েছে। এবার আসুন তৃতীয়বার আল্লাহর নবী যখন নবুয়ত পেয়েছেন তখন আরেকবার করা হয়েছে। সর্বশেষ যখন, বাবা একটু খেয়াল করে দেখবেন, আল্লাহর নবীর কলিজার টুকরা বিবি জান, আমাদের আম্মা জান হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে পর্দা করলেন, নবীজির চাচা যখন দুনিয়া থেকে পর্দা করলেন, আল্লাহর নবী বড় ব্যথা অনুভব করলেন, কষ্ট পাচ্ছেন, হৃদয় মোবারকে ব্যথা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। বিবি চলে গেছে, চাচা চলে গেছে, নবী অসহায় বোধ করতেছেন বাহ্যিক ভাবে। বাবার আমার, আল্লাহ বলেন, বন্ধু গো, আমি খাদিজাতুল কুবরাকে নিয়ে নিলাম, তোমার চাচাকে নিয়ে নিলাম, তুমি কষ্টে পাচ্ছ, কেন নিয়েছি জানো নি? আমি এইবার তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মনে কষ্ট ছিল। এবার জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে দাওয়াত দিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছে, সাক্ষাৎ করবে। সমস্ত কার্যক্রম শেষ করে বাইতুল মুকদ্দাস থেকে রওনা দিলেন। বাবা একটু খেয়াল করেন, বিজ্ঞানের কিছু পরিভাষা বলি। আপনারা বলেন তো, খালি চোখ দিয়া যা দেখা যায় এটা কি আকাশ? বলেন না, আমার লোক আপনারা কন্যা দেখে খালি চোখ দিয়া যা দেখা যায় এটা কি আকাশ? এটা কি মহাশূন্য? এটা কি মহাশূন্য? এটা একটু ব্যাখ্যা দিই। বিজ্ঞান বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে, বিজ্ঞান নয়, আল্লাহ কোরআনে বলে, আগে কোরআনেরটা বলি পরে বিজ্ঞান। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াস সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়াস সামাই যাতিল বুরুজ। সামাউন মানে আসমান, একটা নয়, এজন্য জমা। আসমান হলো 7টা। কেমন 7টা? একটু শুনেন, আশ্চর্য হয়ে যাবেন। নবী কেমন, কোন নবীর উম্মত হইছি বুঝে যাবেন। আল্লাহ বলেন, ওয়াস সামাই যাতিল বুরুজ, আসমানকে আমি বুরুজ বিশিষ্ট করেছি। রব্বুল আলামিন, হোয়াট ইজ দ্য মিনিং অফ বুরুজ? বুরুজ মানে কি? এজন্য আমি বলি, the Almighty Allah subhanahu wa ta'ala has commanded us to read. In other words, He has instructed by us to become educated. আল্লাহ তাআলা বলেছেন মানুষদেরকে শিক্ষিত হওয়ার জন্য। হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said this? কেন আল্লাহ তাআলা কথা বলেছেন জানেন? কারণ যারা কোরআনুল কারীমের সুশিক্ষিত পারসন, এই যে বাবারা, এই যে আপুরা, দুষ্টুমি করো না বাবা, দুষ্টুমি করো না, গুনাহ হবে, বেয়াদবি করো না, কোরআন শরীফের মাহফিল এটা। আল্লাহ তাআলা কেন শিক্ষিত হওয়ার জন্য বলেছেন? কারণ যাদের মধ্যে সুশিক্ষা, বাবা সুশিক্ষা মানে হলো গুণী আলেমে দ্বীন, যাদের হৃদয়ে রিসালাতের প্রেম আছে, যাদের হৃদয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম আছে, আগুন আছে, এদেরকে বলা সুশিক্ষিত মানুষ। যার জবানে কথা শুনলে নবী প্রেম জাগ্রত হয়, ইনি হলেন সুশিক্ষিত মানুষ। 3 কিতাব পড়লে সুশিক্ষিত হওয়া যায় না। আকায়ে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম যার সিনাতে আছে, ইনি হলেন সুশিক্ষিত মানুষ। নবীর প্রেম যার সিনায় আসে, তার জুতারও দাম আছে। জুতারও কি আছে? কি জানি কইছিলাম আমি একটু আগে, কোন জায়গায় জানি ছিলাম আলোচনা? ও মহাকাশে ছিলাম। বাবা একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস সামাই যাতিল বুরুজ, আসমানকে আমি বুরুজ বিশিষ্ট করেছি। বুরুজ মানে কি? মুফাসসিরানে কেরাম তাফসীরের ভাষায় বর্ণনা দিচ্ছেন, বুরুজ মানে হলো আমরা আকাশের দিকে তাকাইয়া যে গ্রহ নক্ষত্রগুলা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বুরুজ দ্বারা গ্রহ নক্ষত্রকে বুঝিয়েছেন। আল্লাহ বলেন, আমি আসমানকে গ্রহ নক্ষত্র দ্বারা সাজিয়েছি। এবার বিজ্ঞান কি বলে শুনেন। বিজ্ঞান বলেন,
পৃথিবীর আয়তন, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আমার সাথে বলুন কত? পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? আবার বলেন। এবার বিজ্ঞান বলেন আলফা সেন্ট্রাই, প্রক্সিমা সেন্ট্রাই, বেটেল জুইস, এগুলো হলো এক একটা গ্রহের নাম। একেবারে ছোট আল্লাহর সৃষ্টি, একেবারে ছোট যে গ্রহ আছে প্রক্সিমা সেন্ট্রাই, একেবারে ছোট। বিজ্ঞান বলে একেবারে ছোট যে গ্রহ আল্লাহ সৃষ্টি করেছেন সূর্য থেকে 33 কোটি গুণ বড়। বাবা একটু ভালো করে খেয়াল করেন, দুনিয়া থেকে যদি সূর্য 33 লক্ষ 12 লক্ষ গুণ বড় হয়, 13 লক্ষ গুণ বড় হয়, আর যদি সূর্য থেকে আল্লাহর সৃষ্টি ছোট্ট একটা গ্রহ 33 কোটি গুণ বড় হয়, বিজ্ঞান বলে আনুমানিক এইরকম ছোট বড় 500 বিলিয়ন তারকা দিয়ে আল্লাহ তার প্রথম আসমানের মহাশূন্যকে তৈরি করেছে। হিসাবটা বুঝছেন নি? 500 বিলিয়ন। আরেকটু ভেঙে বলি, বিলিয়ন টিলিয়ন তো অনেকে বুঝবেন না, আরেকটু ভাঙি। 100 কোটি 1 বিলিয়ন, তার মানে 500 বিলিয়ন। 100 কোটি তো 500 বিলিয়ন, 500 আনুমানিক এই তারকা দিয়ে আল্লাহ একটা মহাশূন্য তৈরি করেছেন, বাকি তো আরো আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে যাত্রা করেছেন মহাশূন্যের দিকে। এবার আপনারা বলেন মানুষের পক্ষে ভ্রমণ করা সম্ভব কিনা? আরেকটু তথ্য দেই। প্রথম আসমান থেকে, বাবা একটু খেয়াল করুন, দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তার সমান। কত বছর? 500 বছর। কোন নবীর উম্মত জানা দরকার আছে কিনা? 500 বছরের রাস্তা। এবার আসেন, দুনিয়ার প্রথম আসমান যে মোটা, প্রথম আসমানের পুরুত্ব হলো আরো 500 বছরের রাস্তা। আল্লাহর নবী অতিক্রম করলেন, এরপরে দ্বিতীয় আসমানে গেলেন। প্রথম আসমানকে যদি প্যাকেট করে দ্বিতীয় আসমানের মহাশূন্যে ছেড়ে দেওয়া হয়, আটলান্টিক মহাসাগরের মাঝখানে, আটলান্টিক মহাসাগরের আয়তন হলো 8 কোটি 64 লক্ষ বর্গ কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের আয়তন। আটলান্টিক মহাসাগরের মাঝখানে যদি একটা টিকটিকির ডিম ছেড়ে দেন, 8 কোটি 64 লক্ষ বর্গ কিলোমিটারের মহাসাগরে টিকটিকির ডিম যেমন হবে, প্রথম আসমান দ্বিতীয় আসমানের মহাশূন্যে ছেড়ে দিলে এমন লাগবে। আল্লাহর নবী দ্বিতীয় আসমান টপকাইলেন, আবার দুইটারে ছেড়ে দেন তৃতীয় আসমানে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে জিবরাইল আমিনকে নিয়ে আমার নবী ভ্রমণ করে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সপ্তম আসমানে কি? বাইতুল মামুর, যেখানে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলেন। সপ্তম আসমানে গেলেন হযরতে জিবরাইল আমিন। আল্লাহর নবী ওই জায়গায় গেলেন। এবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু দূর পাড়ি দিয়ে সপ্তম আসমান পর্যন্ত আসলাম। সপ্তম আসমানে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো সিদরা। ওই গাছের নাম কি? সিদরা। সিদরা শব্দের বাংলা অর্থ হলো বড়ই গাছ। কি গাছ? সিদরা শব্দের বাংলা অর্থ কি? সপ্তম আসমানে ওই গাছ আছে, বড়ই গাছ। ওই গাছের 4টা বিশেষ গুণ আছে বাবা, একটু কান লাগায় শুনেন। কোন নবীর উম্মত হয়েছি? আখিরি নবীর উম্মত হয়েছি জানি, নবীর শান শৌকত গুলা কম জানি, এগুলা জানতে হইব। আল্লাহ তাআলা ওই বড়ই গাছের 4টা গুণ দিয়েছেন। প্রথম নাম্বার গুণ হলো
ওই গাছের ফল বড় সুস্বাদু। দ্বিতীয় নাম্বার গুণ হলো ওই গাছের ছায়াটা বড় দীর্ঘ। বাবা একটু গভীরভাবে খেয়াল করুন। ওই সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা ওই গাছের কাছে গেলেন। সিদরাতুল মুনতাহা কোন জায়গা? যেখান থেকে সমস্ত ফেরেশতারা বসবাস করে। সিদরাতুল মুনতাহার উপরে ফেরেশতাদের যাওয়ার কোনো হুকুম নাই। আল্লাহর হুকুম আসে, আদেশ আছে। মালিক যখন হুকুম দেয় ফেরেশতারা কর্মচারী হয়ে পালন করে। সমস্ত ফেরেশতাদের জায়গা হলো সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। এর উপরে যাওয়ার কারো সুযোগ নাই। জিবরাইল আমিন ওই জায়গার মধ্যে গেলেন। বাবা একটু খেয়াল করুন। জিবরাইল আমিন ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, থেমে গেলে আর কি সামনে যাবে না? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কদম সামনে দিতে পারবো না। বলে কেন? কদম দেওয়ার সুযোগ নাই, শক্তি নাই। প্রত্যেকটা কিছু সৃষ্টি করে আল্লাহ পাক তার মধ্যে ক্ষমতা নির্ধারণ করে দিয়েছেন। আমাকে সৃষ্টি করেও আমার কিছু ক্ষমতা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। এবার আপনারা বলুন, জিবরাইল আমিন নবীর উস্তাদ না নবী জিবরাইল আমিনের উস্তাদ? জিবরাইল আমিনের উস্তাদ। হাই হাই হাই। বাবা একটু আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, মাওলার দিদারে যাচ্ছি, তোমার কোনো চাহিদা আছে কিনা আমার একটু বলো। তোমার কোনো চাওয়া আছে না আমাকে একটু বলো। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা চাওয়া আপনার কাছে আছে। বলে কোন চাওয়াটা আমাকে বলে ফেলো। জিবরাইল আমিন বলে, আল্লাহ পাক আমাকে 600 নূরের পাকা দিয়েছে। কোনদিন আমি 600 নূরের পাকা ব্যবহার করি নাই। সিদরাতুল মুনতাহা থেকে আমার একখানা নূরের পাকা যদি আমি বাড়ি মারি, চোখের ফলক মারার আগে আপনার হুজরায় হাজির। আমার বড় সাত জাগে, আমি 600 নূরের পাকা একসাথে জাপটা মারব। বলে কি করতে চাও একটু খুলে বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আপনার উম্মত মিজানে বিপদে পড়বে। আপনার উম্মত পুলসিরাতে বিপদে পড়বে। আপনার উম্মত হিসাব নিকাশে পেরেশান হয়ে যাবে। পুলসিরাতের ফুলটা কেমন? আহা, পুলসিরাতের ফুল উঠবেন উপরের দিকে 500 বছর, তারপর যাইবেন 500 বছর, নামবেন 500 বছর। আই হাই, এই কথাগুলো আমরা শুনেছি, খালি তত্ত্বগুলো জানতাম না। কথা বলেন ঠিক কিনা? খালি তত্ত্বগুলো জানছি না, কিন্তু ফুলসিরাত জানতাম। ফুলসিরাত কেমন হবে আপনারা জানেন, ওইটা যাব না। এখানে দুইটা চমৎকার কথা আছে। আল্লাহর নবী ফুলসিরাতের ফুলের কাছে দাঁড়াই থাকবেন। আপনারা যেমন ভাবে বসে আছেন, জানি না হাসরের ময়দানের দৃশ্য কেমন হবে, আল্লাহ ভালো জানেন। আল্লাহর নবী ফুলসিরাতে দাঁড়াইয়া মাথা উঁচু করে বলবে, আমার উম্মত কোথায়? হাত দিয়ে ডাকবে, আমার উম্মত চলে আই রে আমার কাছে। আমি নবী আজকে তোরে ফুলসিরাতের 1500 বছরের রাস্তা চোখের ফলক মারার আগে পার করে দেব। অন্য নবীর উম্মতগণ দাঁড়াইবে, আসার জন্য বলবে না তোমরা না, আমার উম্মত কই, আমার উম্মত কই, আমার উম্মত আমার কাছে দিয়ে দাও, আগে আমার উম্মত গুলারে আমি পার করি। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে আপনি যখন পেরেশান হয়ে যাবেন, ওই ময়দানে আপনার উম্মতদেরকে আমি জিবরাইল আমার ডানার ভিতর ঢুকাইয়া 600 নূরের পাকা একসাথে বাড়ি দিয়ে আমি ফুলসিরাতের ফুল পার করাবো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার উম্মত বিপদে পার করতে চাও, তুমি আবদার করলা। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনার উম্মতের এত মর্যাদা হবে,
আপনার এত মর্যাদা হবে, আল্লাহ পাক আপনাকে রওজা থেকে বের করবে। রওজা মুবারক থেকে নবী গো নবী, আপনি রওজা মুবারক থেকে বের হওয়ার পরে আল্লাহ পাক আপনার ডান হাতের মধ্যে একখানা পতাকা ধরাইয়া দিবে। ওই পতাকার নাম হলো লাওয়ায়ে হাম। ওই পতাকার নাম হলো লাওয়ায়ে হাম। ওই পতাকা আপনার ডান হাতে দিয়ে দিবে। আরশে আজিমের নিচে হাসরের মাঠে, বিচারের মাঠে কোনো ছায়া থাকবে না গো নবী। মানুষ পাগল হয়ে যাবে উত্তপ্ত গরমে। আল্লাহ পাক যে ছাতা আপনাকে দান করবে, ওই লাওয়ায়ে হামদের নিচে শুধুমাত্র ছায়া থাকবে। সুবহানাল্লাহ। নবী বলে, জিবরাইল লাওয়ায়ে হাম পতাকা নিয়ে দাঁড়ায় থাকার সময় আমার নাই। আমার পতাকা আমি আমার জামাতা মৌলা আলীর কাছে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। নবী বলে, আমার ডান পাশে থাকবে হাসান, বাম পাশে থাকবে হুসাইন, সুবহানাল্লাহ। সামনে থাকে ইব্রাহিম খলিলুল্লাহ, পেছনে থাকবে মৌলা আলী। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক দিবে, মালিক রে, ক্ষমতা এত ছিল যদি আসমান দে কইতাম ভাঙ্গা পড়, কারবালার ময়দানে ভাঙ্গা পড়তো। আমি হুসাইন যদি কারবালার ময়দানে একটা ডাক দিতাম, আসমানের সমস্ত ফেরেশতা আসতো কারবালা ইয়াজিদের বিরুদ্ধে। আমি ডাক দেই না। আমি যদি আসমানকে হুকুম করতাম, আসমান রে ভেঙ্গে পড়, ইয়াজিদ বাহিনীর উপরে আসমান ভেঙ্গে পড়া যাইতো। আমি হুকুম দেই নাই। তুমি কোরআনে বলেছো, ওয়াফাদাইনাহু বিযিবহিন নাযীম। ইসমাইল জবিউল্লাহ কুরবানি হওয়ার কথা ছিল রে। ইব্রাহিম খলিলুল্লাহ আদরের কলিজার টুকরা। মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহ যখন সন্তান ইসমাইল জবিউল্লাহকে তরবারির নিচে ঢুকাইয়া দিল ছুরি দিয়া ফুল দেওয়ার জন্য, একবার ফুল দেয় ডাইনে বামে, ফুল দেয় গলা কাটে না। ইসমাইল জবিউল্লাহ ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি আমার মুখের দিকে তাকানোর কারণে মনে হয় মায়া লাগে। আমার গাঁটটা একটু ঘুরাইয়া দাও, গাড়ের মধ্যে ছুরিটা চালাও। ইব্রাহিম খলিলুল্লাহ গাড়ির উপরে ছুরি চালায়, গলা কাটে না। এবার যখন ছুরিটা রাগ করে এটা দিয়ে ফেলে দিল, ডিল দিয়ে ফেলে দিল, পাথর দুই টুকরা হয়ে গেল। আল্লাহ পাক আসমান থেকে দুম্বা পাঠাই দিল। কোরআনুল কারীমে আয়াতে কারিমা নাযিল করে দিচ্ছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন নাযীম। ও ইব্রাহিম খলিল, তোমার সন্তান ইসমাইল জবিউল্লাহ জবে হবে না। ইসমাইল জবিউল্লাহর চাইতো শতগুণ দামি, শতগুণ দামি, শতগুণ দামি। এর চাইতে বড় দামি একটা কুরবানি আমি তৈরি করে রাখছি। কে? আল্লাহর নবী বলেন, আমি সিজদায় গেলে হুসাইন আমার কাঁধের উপরে উঠে যায়। আমি সিজদা থেকে উঠবো, আল্লাহ জিবরাইলকে পাঠাই দে, জিবরাইল যাও আমার বন্ধুকে বলো সিজদা যেন না উঠাই। হুসাইন নবীর কাঁধে উঠেছে, সিজদার চেয়েও বেশি আমি মালিকের কাছে সুন্দর লাগে। যে হুসাইন আল্লাহর নবীর কাঁধ মুবারকে উঠে চড়তো, সাহাবায়ে কেরাম বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কাঁধের উপরে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই, যার কদমের নিচে 18,000 মাখলুকাত যার নামের উপরে আল্লাহ সৃষ্টি করেছে, ওই কাঁধের উপরে যে উঠে তার দাম জানে কত আল্লাহ জানে। সুবহানাল্লাহ। যে নবীকে ঘোড়া বানাইয়া সাওয়ার হয় হুসাইন, সাওয়ারি ঘোড়ার মূল্য আল্লাহর কাছে কত, যে ঘোড়া চালায় তার মূল্য কত। সুবহানাল্লাহ বলেন। হাই 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 হাই। আল্লাহ বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন নাযীম।
আমি ইসমাইল জবিউল্লাহর চাইতে বড় একটা কুরবানি রেডি করে রাখছি। ইমামে হুসাইন ওই হাসরের ময়দানে ডাক দিবে, রব্বুল আলামিন তুমি বলেছিলে ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাইল জবিউল্লাহর পরিবর্তে বড় কুরবানি তুমি রেডি করে রাখছো। ওই কুরবানিটা ছিলাম নবীর উম্মতের জন্য আমি হুসাইন। আজকে আমার ছেলের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমি আমার নানা জানের উম্মতকে সুপারিশ করতে চাই। আমার নানা জানের যত উম্মত আমাকে হুসাইন বলে চোখের পানি ফেলেছে, একবার আমার নানা ভাইয়ের জন্য চোখের পানি ফেলেছে, নবীর জন্য কেঁদেছে, আমার নানা ভাইয়ের ওই সমস্ত উম্মতকে বিনা প্রশ্নে বিনা সওয়ালে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। ইমামে হুসাইন সুপারিশ করবে। বাবা একটু খেয়াল করুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে 5টা পদ্ধতিতে সুপারিশ করবেন। সুপারিশ বুঝেন তো? জি। শাফাতের কি বুঝেন না? মনে করেন অনেক এই পাশে বাজারটার নাম কি তারাইল না? তারাইল বাজারে আপনাদের এলাকায় আমি প্রথম আইছি, এই প্রথম। যদিও আমার বাড়ি ভৈরব, কিন্তু পাসপোর্টের জন্য একবার কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে আইছিলাম, আর দ্বিতীয়বার আপনাদের এনে আসছি। খুব ভালো লাগছে। খাইরুল আমার ছাত্র, ও আমার কইছে হুজুর আপনি আমার এলাকায় যাওন লাগবে আমরা বাড়ি। আমি ওয়াজ মাহফিল করি না বাজান, সত্য কথা যেটা, খুব কম করে। আমি বেশি আমার পড়াশোনার তলে সময় দিই, আর ছাত্রদেরকে বেশি পড়াই, ছাত্র গঠনের তলে বেশি শ্রম দিই আমি। খাইরুল কাছে আশা লাগবে। আমি এখানে আসে আমার পরে প্রথমে জিজ্ঞাসি, বাবা এত টাকা কই পাইছো তুমি, কেমনে করছো? একটা মাহফিল করা তো অনেক পেরেশানি। ও আমার কোনো জবাব দেয় নাই, জবাবটা নিবো আমি ওর কাছ থেকে কেমনে করছে। আপনারা যারা এখানে আছেন, আপনারা চান না এই মাহফিলটা চলুক? চান না আপনারা? আচ্ছা, আমি যে আলোচনা করতেছি খারাপ লাগতেছে আপনাদের? আমি কি বাইরের কোনো কথা বলতেছি? কোনো একটা গল্প কইছি, একটা কিচ্ছা কইছি, একটা কিচ্ছু কোন একটা গল্প কই নাই, তার মানে ভালো লাগছে, ঠিক কিনা? সবগুলা তো আপনাদের সাথে ঘটবো, ভবিষ্যতে আমরা সাথে ঘটবো বলে শোনাইতেছে। মনটা সাহস হইব, যাক বিপদে পড়লে তো বাঁচাই পারলে কি নবী আছে। ভাল লাগবো কিনা? ভাল লাগতেছে কিনা? আচ্ছা, আরো কয়েকটা কথা কইতেছে, একটু অপেক্ষা করেন না, সামনে আরেকটা মজার কথা আছে, আরেকটা মজার কথা আছে। বিপদ নাই, কোনো বিপদ নাই, আলহামদুলিল্লাহ। কোন এই যে মাহফিলটা করে, এখানে আমার পাশে হুজুর আছে, উনি অনেকক্ষণ ধরে বসে আছে। আমি হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনার এলেমে বরকত দান করুক। জামিয়া কাদরিয়া তৈবিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ফারেক, এটা শুনে আমার খুব ভালো লাগছে। আমি হলাম জামিয়ার ফারেক, হুজুরে চিনে জামিয়া। আমি খুব খুশি হয়েছি। আমি চাই আপনারা এই মাহফিলটাকে ধারাবাহিক রাখেন। দেখেন আমার ছাত্র, আমি তো আর এখানে ওর কাছে বলছি না আমার এত টাকা দিয়ে আনন্দ লাগবে, আমি তো ওর কোনো জীবনে, আমি ওরা জিজ্ঞাসি বুঝেন না কত টাকা খরচ হয়েছে, আমি টাকা নিতেও রাজি না। আমার একটা ছাত্র যে ওর এলাকায় এমন একটা মাহফিল করতেছে, আর আমি ওর মাহফিলে ওর উস্তাদ হিসাবে আইসা কথা কইতেছি, এটা ওর জন্য অনেক বড় কিছু। সুতরাং ও আমার কি দিব? 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব, 1,000 টাকা দিব, কি দিব বাবা? আমার তো এগুলো দরকার নাই, এগুলার চাহিদা নাই, নাই মানে নাই, সত্যিকার অর্থেই নাই। আমি চাই আপনাদের এই মাহফিলটা অন্তত চলুক। আপনারা রাজি আছেন কিনা? মাহফিলটা দেখেন, মাহফিল হইলে কি হয়, প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে কবরের মুর্দার আছে না, রুহুগুলা বাড়িতে আসে, দরজায় দরজায় আসে। যেমন আমাদের বাড়িতে ভিক্ষুক আসে, দেখছেন না, বাবা রে আমি 2 বেলা না খাই দিছি, বাবা আমার আল্লাহর হস্তে দিলা খাওন দে। ওই আপনার ঘরের মধ্যে গান্দা ভাত অথবা পানি ভাত আছিল, অথবা এক বেলার ভিজা ভাত আছেন ট্যাগের তোলে, এটা দিয়েছেন, আর হুটকির ভর্তা দইটা গিয়ে ভাগ করতে বাইকটা বানাই দিয়ে দিয়েছেন। এই মজবাটা দিয়ে ওই ভাতটা ফেট ভরে খাইছে, ফেট ভরে খাইছে, পাইছে তো খায়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, আল্লাহ আমার ফেটটা ভরে খাওয়াইছে, আল্লাহ তুমি হেরেও দেখো, দোয়া রাখো। কথা বুঝছেন? এইরকম ভিক্ষুকরা যেভাবে আসে, ঠিক এইভাবে
আপনার আমার বাবা মা দাদা দাদি প্রত্যেক বৃহস্পতিবারে দরজায় দরজায় এক ঘুরে কিরে বাপ আমি না তোর ফুট লাগি আমি না তোর আব্বা ভুলে গেছো আব্বা ওই যে তুই যে বন্ধের মধ্যে গিয়ে কাজ করো এটা তো আমার খেয়ে তুই আমার ফুট হিসাবে ওয়ারিশ পাইছো যে বাড়িতে ঘুমাইতো সেটা তো আমার তুই আমার আমার খাস আমার ফিন্দস অন সব কিছু দিয়ে আমার কি রে আব্বা তুই আমার ভুলে গেছো গা তুই অত নিমুখ হারাম কেমন হলি আরে তুই না খাইলে তোর দুধ যে সময় আসেন না আমি তো ঘুমাইছি না রে বাবা 1 মন না পূজা লইতে পারে 1.5 মন লইছি গার্বেজ কে গেছে আমার এরপরও লইছি আমার ফুতের দুধ লাগবো ঈদের মধ্যে পাশের বাড়ির বাতি দাফিন দিলেছে দামি কাপড় আমার ফুতের মন খারাপ ফুতের আরেকটা বালা কাপড় দেওয়ার লেগে দৌড়ে গেছে গিয়া ফুতের লেগে একটা কাপড় কিনে এনে দিছে নিজের ফিন্দরে কিন্তু সিরালুঙ্গি শার্ট কিন্তু ময়লা বউ বলতেছে কিরে তুমি কি তোমার লাগে একটা শার্ট কিনতে না আর কত পুরান কাপড় কিনতে থাকবা মনে একটু সুরত ধরো না তোমার আর কথা গোনা বাবা এরকম হয় কি না চার দোকানে গেছে লোকের মাঝে চা খাইতেছে বাপে খানা চা মন চাইতেছে কিন্তু খানা 10টা টাকা ফোয়ারে থাকলে ফুতের এনে দিতে হবে আমার ফুত স্কুলে যাবো সোয়ালে আমার ফুটটারে 10টা টাকা দিলে খুশি হয়ে যাবো নাচতে নাচতে ফুতের খুশি তো আমাদের আনন্দ এটা আমি ফামু কই খানা বাবা এরকম আদরের বাবা আমাদের সবারই আপনারা যারা ফুত আছে কোন সেটি সারাদিন কাম করে গিয়ে ফুট জন দেন আর কষ্ট থাকে ফুতে যদি আব্বা আমি একটা কাজ করছি কাজটা আমি পাইরা লেছি আব্বা ফুতে যদি কো আব্বা আমি এক কানে খেত কিনছি বাপের কোলে পৌঁছে দিয়ে কি মন আনন্দ লাগে বাজারের মধ্যে গিয়ে হুদু দিকে কিও শুনছো নি কি একটা কথা কইতাম আমার ফুতো দেখ কেন জায়গা কিনছে এর থেকে কিন্তু মজা লাগতেছে না এরপরে খুশির ছুটে কি যে করবো কিন্তু আমরা কিন্তু আমাদের আব্বার মতো ভুলে যাই বদনসিব এই যে আমরা দেখতেছেন রমজানের রোজার একটা গুরুস্থানে বসে বসে 15 খতম কোরআন শরীফ আমার আব্বার কাছে বসে বসে আমি পড়ছি তারাবিও পড়াইছি কোরআন খতমও দিছি আমার আব্বার মাজারিটা আমি কাছে বসে বসে পড়ছি কারণ আমার আব্বা মারা যাওয়ার আগে করছিল বাবা আমি মারা গেলে আমার জিয়ারত করবা নেই এই কথাটা এখনো আমার কানে বাজে এখন আমার মনে হয় রাতে ঘুমালে আব্বা কোথাছে আব্বা তুমি না করছিলাম আমার জিয়ারত করতে বাবা আমার বাবা আপনার বাবা সবার বাবা যার যার বাবা যার কাছে পীর আমার কাছে আপনার বাবা খেতে কাজ করে আমার কাছে আপনার বাবার গায়ে বন্ধ করে কিন্তু সন্তানের কাছে বাবার গায়ের গ্রাম বড় মধুর লাগে ঠিক কথা বলুন ঠিক কিনা আমি এনে কই এটা তোর আব্বা ও নাকসিট কানি মারছে তোর আব্বার দি শুইলা তো কিরি খেতে কাম করে আয় পড়ছে তোর আব্বা শুনলে দি মাটি দেয়া যা আমার আরে আমার দ্বারা এনে মাটি দেয়া যা আমার কাছে এমন কিন্তু সন্তানের কাছে তো বাপ এরকম না হাত জোর করি বাবা আমি দেখেন আমি কি কথা বলতেছি আপনাদেরকে বলছি যে পুরস্কার আছে এটা আবার বিপরীত আছে এটাও কয়ে যাবো না এটা আবার ঝামেলা আর এখন তো এমন সময় হয়েছে এখন আবার ঘরের ভিতরে মা বোনরা যারা হুনতাছে আর আসে তো আমার ঘরে যেমন আবার আন্ডারে ধরছে ঘুরে কিছু কথা কইও যায় আজকে কিন্তু না কইলে আবার ফেরের বাত যেমন আমার এখন দেখবেন ছেলেরা বিয়া করাইলে কিও জানেননি ঘরের ভিতরে আসার কব তুমি কিন্তু কই তারতা না আমি তোমার আম্মার লোক ঘুমাইতাম আমি ছোটবেলার থেকে একলা ঘুমায় অভ্যাস তোমার আম্মার লোক থাকতাম না বাবা আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে মাকে একা ফেলে চলে গিয়েছে মা কিন্তু রাতে ঘুমাইলে ভয় পায় জানেননি মা কিন্তু বিছানায় কাঁদে চোখের পানি ফেলে ফেলে কই গেলা তুমি আমাকে ছেলে আমাকে ফেলে তুমি কোথায় চলে গিয়েছো তোমার ছেলে তোমার ছেলের বউ ঘরের ভিতরে আরাম করে ঘুমায় আমি দি ভয় পাই রাত্র হইলে আমার মরণের ভয় লাগে
বাইরে যদি একটা শব্দ হয় আমার কলিজা ভিতরে আতঙ্কিত হয়ে যায়, আমার কলিজা চিপা দেয়। সন্তান তো আমার দিকে একবারও ফিরে তাকাই না। কই গেছো তুমি? কই গেছো? বাজার থেকে বাজার করে আনে, ব্যাগ ভর্তি বড় একটা মাছ আনে, বাজারের ব্যাগটা বইরে আনে, আইন না ফিস ধরাতে ঢুকে বউরাতে দেয়। মা ঘর থেকে বাড়ি আগে, কিরে বাজার থেকে গেছ, কি আনছ? তখন দেয় বউরা তো নিয়ে বাজার দিছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুশি হয়েছি আপনি। ও যুবক, একবার খেয়াল করো, তোমার বাবা বাজার থেকে বাজার করে মার কাছে দিছে। বয়স তোমার 24-এর পরে বিয়া করছো, 26-এর পরে বিয়া করছো। তোমার বিবাহের একদিন আগ পর্যন্ত বাজারের ব্যাগ কিন্তু তোমার মা সেট করছে। অভ্যাস কিন্তু এখনো গেছে না। বাজারের ব্যাগ এলে তোরটা বাড়ি জায়গা, ঘরের ভিতরে ঢুকে কিন্তু বড় করে হাফ ছাড়ে। আমার সময় বুঝি শেষ, আমার বুঝি আর সংসারের কোনো দায়িত্ব নাই। বাবা মার পিঠে ব্যথা করে, মায়ের কোমরে ব্যথা করে কয় না আমার জামাই নাই, চিকিৎসার টাকা ফুতের কাছে চাইলে একবার দিব, দ্বিতীয়বার দিত না। বউ যদি উনি কবে দেয় তারা তাই না, তাহলে খালি আমার ফুতের ভবিষ্যৎ কি হইব? আমার ফুতের ভবিষ্যৎ কি? তুমি গেলে তোমার মার চিকিৎসা করো, মার চিকিৎসা করো, অত ইবিডি যে অত সুবিধারে ইবিডি শুনলে আর কেউ আল্লাহ দেয় না, খালি ইবিডির ভিতরে হ্যাঁ কি নাই তা কথা। ফুতের ডাকের গো ফুতরে ফুতরে, আমার পশু কিচ্ছু হয়েছে না রে আব্বা, কিচ্ছু হয়েছে না, বাবা আমার কিচ্ছু হয়েছে না। তুই চিন্তা কর না, মা ভালো আছে তো, মা ভালো আছে। দরজা বন্ধ করে নামাজের বিছানায় যাই, বিছানা লাগবে না রে বাবা। মা যখন বলেছে বাবা আমার কিছু হয় নাই, ও আমার বাবারা মিডিয়ায় যাচ্ছে, আমি কথাটা বলে দেই, আমার মা গতকালকে অসুস্থ ছিল। আমার মা আমাকে ফোন দিয়ে বলে বাবা ডাক্তার স্যারের কাছে গিয়েছিলাম, এত টাকা খরচ হয়েছে। আমি চোখের পানি ছেলে মাকে বলেছি, মা গো কোনোদিন তোমার কাছে হিসাব চাইছি না, একবার কও। মাকে না চাইছো না বাবা, আমরা ফার্স্ট ভাই, কোন ছেলেকে আপনার কাছে হিসাব চাইছে না বাবা, চাইছো না। মা হিসাব দেন কেন? আল্লাহ পাক যে সন্তানের নসিবে বাবা মায়ের তোলে খরচ করার সুযোগ দেয়, নিশ্চিত থাকবেন এই সন্তান দুনিয়া আখিরাতে তার কামিয়াবি হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব সন্তান বাবা মাকে করার সুযোগ পায় না। ওই মেয়ে জান্নাত কই খুঁজেন? জান্নাত কোথায় খুঁজেন? 37,000 বার যদি সেজদা দেন, 37 কোটি বার সেজদা দেন, এক সেজদায় যদি কবরে চলে যান, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বাবারা আমার একটু গভীর ভাবে খেয়াল করুন। আল্লাহর নবী হাসরের ময়দানে 5টা পদ্ধতিতে শাফাআত করবেন। কয়টা পদ্ধতি জানেননি? প্রথম কোনটা দিয়ে শুরু করব? সালাতু সালাম জানাই দুরূদ আপনার কদমে নবী গো, সালাতু সালাম জানাই দুরূদ আপনার কদমে নবী গো, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো। আল্লাহর নবী 5 পদ্ধতিতে সুপারিশ শুরু করবেন। এবার আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 5টা নিয়ম মেনে আপনি সুপারিশ করবেন। নবী গো জানতে বড় ইচ্ছে করে, আপনি প্রথম নিয়মটা কোনটা ব্যবহার করবেন? আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক আমার কিছু গুনাহগার উম্মতকে বিচার করার পূর্বেই নির্ধারণ করে দিবে এরা জাহান্নামী। জাহান্নামের সার্টিফিকেট তাদের তকদীরের মধ্যে লাগাই দিবে। আল্লাহর নবী বলেন, জাহান্নাম তাদের কপালে লিপিবদ্ধ হয়ে গিয়েছে, জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। আল্লাহর নবী
ওই সমস্ত উম্মতদের কাছে যাবেন, গিয়ে বলবেন, ও আমার উম্মতেরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য আমি সুপারিশ করতেছি। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবীর ওই সুপারিশ কবুল করবেন। জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত উম্মতদেরকে দিয়ে আল্লাহর নবী তার সুপারিশ শুরু করবেন। সুবহানাল্লাহ বলেন। 2 মিনিটে আমি শেষ করে মিলাদ ক্যাম্প করে দিয়েছি। খায়রুল, তাবারক তোমরা রেডি করো, এখানে যারা আছে। হ্যাঁ, তো বলছিলাম হযরতে জিবরাইল আমিন ওই যে হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করতে পারে নাই। এটার কারণ হলো আল্লাহর নবীকে 4 বার সিনা সাফ করানো হয়েছে, হযরতে মুসা কালিমুল্লাহকে 1 বার সিনা সাফ করানো হয় নাই। বলছে আল্লাহ বলেন, আমার বন্ধুকে মেরাজে আমার কাছে নিয়ে আসবো, এই জন্যে আমার সাথে দেখা করার উপযুক্ত করার জন্য সেনাকে ফাঁক করে আল্লাহর কুদরতে অপারেশন করলেন, করে পবিত্র করে আল্লাহর সাথে দেখা করার উপযুক্ত করে মাওলার দিদারে নিয়ে গেছেন। এটার উপর কিয়াস করে ফকিহগণ মাসালা উদ্ঘাটন করেছেন যে রহমাতুল্লিল আলামিন মেরাজ করার জন্য আল্লাহ পাক পবিত্র করেছেন, আর এই নবীর উম্মত নামাজে মেরাজ করবে, এই জন্য তারা 5 বার উযু করে তারা পবিত্র হয়ে আল্লাহর সাথে মেরাজ করবে। নবীকে সিনা সাফ করায়া মেরাজে নিছে, আর উম্মতকে উযু করায়া মেরাজে নিছে, এটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। আর মুসা নবীকে সিনা সাফ করায় নাই, এই জন্য আল্লাহর সাথে দেখা করার সুযোগ হয় নাই। এই জন্য উজুর যে বিধান, এটা মুসা নবীর উম্মতের জন্য এইভাবে কিয়াস করা হয় নাই। কথা কি বুঝতে পারছেন কিনা? যাই হোক, আমরা এখন ক্যাম্প করবো। খায়রুল, আসো ক্যাম্প পরিচালনা করো। ইয়া নবী সালাম শুনিলাম সোনার মদিনা, দেখিবার নসিব হলো না। নিয়ে যাও রওজা মদিনা, আমরা দেখিব সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল